আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাইয়েরা এখানে জীবন দিতেই থাকবে? নিরাপত্তা কি বুলেটে মস্তিষ্কে এপর করে যাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। আর কোনো সময় নাই। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেকটি সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর কোন ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে প্রতিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সমীক্ষা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়েও লুকায় তারা বের করছে না? তাই এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুন বুঝাইয়া আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার সুযোগ তৈরি হয়েছে, এইটা আপনারা জানেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওসমান হাদির খুন করতে জায়গার আপনারা এইটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলো আসলে থাকবার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময় তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গভীর প্রতিবাদে দাঁড়ানোর মানুষদেরকেও কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন, আচ্ছা আজকে জানাজান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা এটা শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক না? এখন আমরা কি করবো? আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাইয়েরা এখানে জীবন দিতেই থাকবে? নিরাপত্তা কি বুলেটে মস্তিষ্কে এপর করে যাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খেয়া ফেলছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, চুলাই ডোববার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে জনতা এর জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। ওই দেশ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে আমরা আলটিমেটাম জানাজার মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেফতার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।